এই যে জুডিশিয়ারির কাছে গেছে 10,000 ভোটার, এর মধ্যে তো 9,000 মুসলমান। বিএলও বিভিন্ন এ বাঁচাবে এদের। শুভেন্দু অধিকারীকে কে বাঁচাবে ও আগে ঠিক করুক। শুভেন্দু অধিকারী ঠিক করুক, সে কোন জেলে থাকবে সে আগে এটা ঠিক করুক। মানুষের নাম চক্রান্ত করে বাদ দিয়েছে। অধিকারীর বাবার নামের কিছু ভুল ছিল, সেখানে সে তার বাবার নাম কোথাও শিশির কুমার অধিকারী, কোথাও শিশির অধিকারী, তার নামটা কিভাবে আসলো? অর্থাৎ নির্বাচন কমিশনার ওই যে ভ্যানিশ কুমার, যার নাম দেওয়া হয়েছে, ভ্যানিশ কুমার চক্রান্ত করে পশ্চিমবাংলার বাঙালির ক্ষতি করতে চাইছে। জানি না ভ্যানিশ কুমারের রাষ্ট্রপতি হওয়ার ইচ্ছা হয়েছে না পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বা রাজ্যপাল হওয়ার ইচ্ছা হয়েছে। অধিকারী হুমকি দিচ্ছে আজকে এত সাহস যে কে বাঁচাবে এই 9,000-কে? তোমাকে কে জেলে যাওয়া থেকে বাঁচায়? তোমার বাবাকে কে জেলে যাওয়া থেকে বাঁচায়? তোমার ভাইদেরকে কে জেলে যাওয়া থেকে বাঁচায়? এটা আগে ভাবো। পশ্চিমবাংলায় যদি বিজেপি ছাড়া অন্য যে কোনো সরকার পশ্চিমবাংলায় আসে, সেদিন শুভেন্দু অধিকারীকে জেলে যদি না, শুভেন্দু অধিকারীকে কে বাঁচাবে ও আগে ঠিক করুক। বাংলা এবং বাঙালির বিরুদ্ধে যেভাবে চক্রান্ত করলো, শুভেন্দু অধিকারীকে কে বাঁচাবে এটা আগে শুভেন্দু অধিকারী ঠিক করুক। যদি আবার নতুন কোনো সরকার পশ্চিমবাংলায় ক্ষমতায় আসে, মানে সেটা বিজেপি বাদে অন্য যে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসুক না কেন, তাদের প্রথম কাজ হলো শুভেন্দু অধিকারীকে জেলে পাঠানো। ও কিভাবে জেনেছিল যে 1,20,00,000 মানুষের নাম বাদ যাবে, 1 কোটি লোকের নাম বাদ যাবে? তাহলে কি শুভেন্দু অধিকারী অমিত শাহের কাছে গিয়ে বিজেপির পার্টি অফিসে বসে ঠিক করে দিয়েছিল যে কাদের নাম থাকবে আর কাদের নাম বাদ যাবে? আজকে চক্রান্ত করে যারা ভারতীয় মুসলিম, আপনার মালদা মুর্শিদাবাদে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। এক একটা বুথে যদি আপনি বাদ দেওয়া হয়েছে, মানে তাদের বিচারাধীন রাখা হয়েছে, ডিলিটেড করে দেওয়া হয়েছে। আপনি যদি দেখেন দক্ষিণ 24 পরগনা, আপনি হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা সহ বেশ কিছু জায়গায় সংখ্যালঘু অধ্যুষিত যে বুথগুলো, পাশে একই হিন্দু বুথ, সেখানে কারোর নাম বাদ যায়নি বা কারোর নাম লজিক্যাল ডিসক্রিপেন্সির পরে যাদেরকে ডাকা হয়েছিল তারপরেও তাদের বিচারাধীন নেই। কিন্তু মুসলিম বুথগুলোতে দেখা যাচ্ছে 500 জন বুথের মেম্বার থাকলে তাদের মধ্যে প্রায় 200 জনকে নাম বাদ দিয়েছে, কোথাও 50 জনের নাম বাদ দিয়েছে। শুভেন্দু অধিকারী ঠিক করুক, সে কোন জেলে থাকবে সে আগে এটা ঠিক করুক। মানুষের নাম চক্রান্ত করে বাদ দিয়েছে। এভাবে যদি চলতে থাকে, আমরা জানি শুভেন্দু অধিকারীর বাবার নামের কিছু ভুল ছিল, সেখানে সে তার বাবার নাম কোথাও শিশির কুমার অধিকারী, কোথাও শিশির অধিকারী, তার নামটা কিভাবে আসলো? অর্থাৎ নির্বাচন কমিশনার ওই যে ভ্যানিশ কুমার, যার নাম দেওয়া হয়েছে, ভ্যানিশ কুমার চক্রান্ত করে পশ্চিমবাংলার বাঙালির ক্ষতি করতে চাইছে। জানি না ভ্যানিশ কুমারের রাষ্ট্রপতি হওয়ার ইচ্ছা হয়েছে না পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বা রাজ্যপাল হওয়ার ইচ্ছা হয়েছে। আমি ভ্যানিশ কুমারকে পরিষ্কারভাবে বলতে চাই, বাংলার মুখ্যমন্ত্রী আবারও বাঙালিদের মধ্য থেকেই কেউ হবে, এটা যেন ভ্যানিশ কুমার মনে রাখে। শুভেন্দু অধিকারী হুমকি দিচ্ছে আজকে এত সাহস যে কে বাঁচাবে এই 9,000-কে? তোমাকে কে জেলে যাওয়া থেকে বাঁচায়? তোমার বাবাকে কে জেলে যাওয়া থেকে বাঁচায়? তোমার ভাইদেরকে কে জেলে যাওয়া থেকে বাঁচায়? এটা আগে ভাবো। পশ্চিমবাংলায় যদি বিজেপি ছাড়া অন্য যে কোনো সরকার পশ্চিমবাংলায় আসে, সেদিন শুভেন্দু অধিকারীকে জেলে যদি না পাঠায়, তাহলে মনে করব পরিষ্কারভাবে শুভেন্দু অধিকারীর সঙ্গে যদি তৃণমূল ক্ষমতায় আসে বা আইএসএফ, কংগ্রেস, বাম, যে রাজনৈতিক দল ক্ষমতায় আসুক না কেন, তাদের সঙ্গে শুভেন্দু অধিকারীর সেটিং আছে। আর এখনও পর্যন্ত শুভেন্দু অধিকারী বিজেপির সঙ্গে বা এই তৃণমূলের সঙ্গে সেটিং করে কাজ করছে কিনা, এটা একটা বড় সন্দেহের জায়গা রয়েছে। কিভাবে তিনি নির্বাচন কমিশনারের ভিতরের খবর তিনি কিভাবে জানছেন? তিনি ভারতীয় মুসলিমদের নাম বাদ দেওয়ার তিনি কে? তিনি বাঙালি মতুয়াদের নাম বাদ দেওয়ার তিনি কে? আদিবাসীদের নাম বাদ দেওয়ার তিনি কে? আমি তিনি বাদ দিয়েছেন এটা বলছি না, নির্বাচন কমিশনার তাদের যে পদ্ধতি প্রসেস আছে সেখানে বাদ দিয়েছে। কিন্তু তার কাছে খবরটা কি করে এলো? কে খবরটা দিল? বাঙালিকে খেপাবেন না, বারবার বলছি। বাঙালি যদি খেপে যায়, শুভেন্দু অধিকারী কিন্তু বাড়ি থেকে বেরোতে পারবেন না। আপনি যতই আপনি কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে বেরোন, জনগণ আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, জনগণ আপনাদেরকে নির্বাচিত করে আপনাদের লোকসভায় পাঠিয়েছে, আপনি সেই জনগণকে বিপদে ফেলছেন। না, হুমকি কি? আমি জনগণের পক্ষ থেকে বলছি, যে জনগণ জনপ্রতিনিধি বানায়, সেই জনগণকে যদি এখন তারা এসআইআরে বিচারাধীন নাম রেখে বা ডিলিট করে দিয়ে নাম বাদ দিয়ে যদি চক্রান্ত করে, ফর্ম 7 জমা করে দিয়ে যদি পশ্চিমবাংলার বিজেপি বিরোধী ভোটগুলো যদি তারা কেটে দিতে চায়, তাহলে আজকে আমি বলছি, আরও অনেকে বলছে, আগামীতে শুভেন্দু অধিকারী বিজেপি পার্টি অফিস, শুভেন্দু অধিকারীর বাড়ি সমস্তটা বাঙালি ঘেরাও করবে, তারা বসে যাবে ধর্নায়। অবৈধ ভোটার, ভুয়ো ভোটার, রোহিঙ্গা ভোটার, শুভেন্দু একটা নাম বলুক না। শুভেন্দু অধিকারী একটা রোহিঙ্গার নাম বলতে পেরেছে? যদি নাম না বলতে পারে, তাহলে মানুষ ধরেই নেবে যে শুভেন্দু অধিকারী, শিশির অধিকারী আর তার ভাই, তার জ্ঞাতি গোষ্ঠী, এরাই আসল রোহিঙ্গা। একটাও রোহিঙ্গার নাম বলতে পারিনি এখনও। ইয়ার কি হচ্ছে? মানুষের রুজি রুটি, মানুষের শিক্ষা, মানুষের স্বাস্থ্য, কাজ, কর্মসংস্থান, এগুলো নিয়ে কোনো কথা নেই বাংলাতে। বাংলায় শত শত সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, স্বাস্থ্য কেন্দ্রগুলোর দুরবস্থা, বাংলা শিক্ষিত ছেলেমেয়েরা পড়াশোনা শেখার পরে কাজ পাচ্ছে না, সংখ্যালঘু সমাজে তাদের স্কলারশিপ কমিয়ে দেওয়া হচ্ছে, এগুলো নিয়ে কোনো কথা নেই।
রোজ মূল্যবৃদ্ধি হচ্ছে, রমজান মাস চলছে, এর কি হচ্ছে? আমরা ফলের দাম কিভাবে দেখছি, কিভাবে বাড়ছে, কারা বাড়াচ্ছে? এগুলো নিয়ে বিরোধী রাজনৈতিক দল হিসেবে বিজেপির কোনো কর্মসূচি নেই, কোনো কাজ নেই। তুমি তো মুসলমানদের হয়ে বলে যে মুসলমানরা তেজপাতা তৃণমূলের হয়ে তারা দালালি করছে। মুসলমানরা না হয় তেজপাতা দুধেল গাই, আর মতুয়ারা আদিবাসীরা তারা তো হিন্দু, ভোট আসলে তো তাদেরকে শুভেন্দু অধিকারীরা হিন্দু বলেন। তাহলে লক্ষ লক্ষ মতুয়াদের নামের পাশে কেন আপনার স্ট্যাম্প মেরে দিয়ে তাদেরকে আন্ডার জুডিশিয়ারি করে দেওয়া হলো? কেন তাদের নামের পাশে ডিলিটেড করে দেওয়া হলো? কেন আদিবাসী মহিলাদের কাঁদতে হবে? দেখুন তো এই ভিডিওটা, একজন আদিবাসী মহিলা কিভাবে কাঁদছে। ভালো হবে না শুভেন্দু অধিকারীতে, আমি দায়িত্ব নিয়ে বলছি, এই ভিডিওটা দেখুন। আমরা আদিবাসী, দেখুন আমরা কিছু জানি না। একজন আদিবাসী মহিলা এখন কাঁদছে। আমাদেরকে তোমাদের এসআইয়ের নাম ওঠে না। আমরা দীর্ঘদিন দিয়ে ভোট দিয়ে আসছি, আর এখন আমাদেরকে বলছে কি বাংলাদেশ, তোমাদেরকে এখান থেকে বাংলাদেশ তাড়িয়ে দেব। আমরা যাবো কোথায়, থাকবো কোথায় আমরা? দেখতে পেলেন আপনারা, একজন মহিলা, একজন তার নাম হলো রানীমণি মুর্মু। রানীমণি মুর্মু, এমন লক্ষ লক্ষ মানুষ কাঁদছে যে তাদের নামের পাশে যে স্ট্যাম্প মারা হয়েছে, যে তাদের বিচারাধীন বলা হয়েছে, তারা আদেও ভারতের নাগরিকত্ব এরপরে পাবে তো? ভয় পাচ্ছে, মানুষ আতঙ্কে রয়েছে। মতুয়াদের নাগরিকত্ব চলে গেছে, তার জন্য দায়ী তো শান্তনু ঠাকুর বা অসীম সরকার, শুভেন্দু কেন দায়ী নেবে? না না, শান্তনু ঠাকুর, অসীম সরকার, এরা তো সব তো বিজেপি পার্টিরা করে, এরা তো বিজেপি পার্টি করে, এদেরকে দায়িত্ব নিতে হবে। শান্তনু ঠাকুর, শুভেন্দু অধিকারীরা একযোগে বলেছিল 1 কোটি বা 1,20,00,000 নাম বাদ যাবে। এখন এই যে এত লক্ষ লক্ষ নাম এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি, বাদ গেছে কিছু, কিন্তু এখনও পর্যন্ত নামের পাশে যে এই বিচারাধীন লেখা রয়েছে, এটা নিয়ে তো মানুষ আতঙ্কে রয়েছে। এই আতঙ্কটা মানুষের মধ্যে কেন তৈরি করলো শুভেন্দু অধিকারীরা? এর হিসাব শুভেন্দু অধিকারীকে দিতে হবে, এর উত্তর শুভেন্দু অধিকারী এবং বিজেপি পার্টিকে দিতে হবে।